বই মেলা আসে। আমি সেদিনও বলছিলাম বাফুয়াও এলো না, রাওয়াও এলো না, কিন্তু রাওয়া এবং বাফুয়া সাধারণত সকালবেলা আসে, সকালবেলা এসে মনের মতো করে পর্বটা শেষ করে যায়। এবার কেন আপনারা দেরি করে এলেন আমি ঠিক বুঝলাম না, যাই হয়তো সময় করতে পারেননি। আমরা সঠিক গ্রন্থের পর্ব আপনারা উপভোগ করবেন। সেটি হলো যে এই রাওয়া থেকে উপস্থিত হয়েছেন এখানে মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বীর প্রতীক এনডিসি পিএইচডি অবসরপ্রাপ্ত। আমরা করতালি দিয়ে তাকে স্বাগত জানাবো এবং সঠিক গ্রন্থের উন্মোচন হবে। আফ্রিকার দেশে দেশে লেফটেন্যান্ট কর্নেল ASM শমশের আলী অবসরপ্রাপ্ত, হাওড়ায় ওরার দিনগুলো লেফটেন্যান্ট কর্নেল ASM শমশের আলী অবসরপ্রাপ্ত, দি মিলিটারি পেপার লেফটেন্যান্ট কর্নেল ASM শমশের আলী অবসরপ্রাপ্ত। এরপরে পূর্ণ বনলতা সেন লেফটেন্যান্ট কর্নেল আতিকুর রহমান অবসরপ্রাপ্ত। জীবনের কথাগুলি হয়ে গেল কবিতার বলি, জীবনের কথাগুলি হয়ে গেল কবিতার বলি। কি চমৎকার লাগে, একবার দেখে মুখস্থ হয়ে গেছে। জীবনের কথাগুলো হয়ে গেল কবিতার বলি। তাসমিয়া খান গৌরবের সেনাবাহিনী কর্নেল মোহাম্মদ আব্দুল হক অবসরপ্রাপ্ত। আপনাদের সবাইকে মঞ্চে স্বাগত। এছাড়াও রাওয়ার সেক্রেটারি জেনারেল লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল ইসলাম পিএসসি অবসরপ্রাপ্ত, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ কামরুজ্জামান MBA PhD PhD ফেলো অবসরপ্রাপ্ত, মেম্বার অ্যান্ড পাবলিকেশন কর্নেল রশিদ জমা দিয়েছেন। সেই রশিদ আমি একটি করে নিয়ে আপনাদের আহ্বান জানাবো। তো অপেক্ষা তো করতেই হবে। আমি আগেই বলেছি যে সময়টা আমাদের হাতের মুঠোয় নয়, সময়টাকে আমাদের হাতের মুঠোয় না নিয়ে সময়ের নির্দেশ আমরা স্পষ্ট করবো। জি, বেরিয়ে এলো দি মিলিটারি পেপার। দি মিলিটারি পেপার এটি লিখেছেন লেফটেন্যান্ট কর্নেল ASM শমশের আলী অবসরপ্রাপ্ত। জি, একটি করে বই বেরিয়ে আসছে। জি, উনি ওই পাশে আছেন। পরের কথাগুলি হয়ে গেল কবিতার বলি। আসলে এটা তো কবিতার লাইন, আমার তো মুখস্থ হয়ে যাবে এটা। তাহলে কি করা উচিত? হ্যাঁ, তাহলে আমার জরিমানা হওয়া উচিত না? আচ্ছা ঠিক আছে। লেখক হলেন 4 জন, কিন্তু বই হলো 6টি। এর মধ্যে 3 জনের 3টি আর একজনের হলো 3টি। এবং এটা রাওয়া, ওনারা রাওয়া থেকে এসেছেন। রাওয়ার চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত হয়েছেন মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বীর প্রতীক এনডিসি পিএইচডি অবসরপ্রাপ্ত। আমরা দেখতে পেলাম এই যে তাসমিয়া খান, এরপরে আতিক রহমান নামটা এখানে ব্যবহার করেছেন, লেফটেন্যান্ট কর্নেল আতিকুর রহমান এবং ASM শমশের আলী দেখতে পাচ্ছি। এই গ্রন্থগুলো উন্মোচন হয়ে গেল সবগুলি। আমি একজন মুক্তিযোদ্ধা। ফেব্রুয়ারি মাসের ধারাবাহিকতায় যেভাবে মার্চ মাস আসে, সেরকম ভাষা আন্দোলনের ধারাবাহিকতায় স্বাধীনতা যুদ্ধ এসেছে। আমরা ভাষার মাসকে সম্মান জানিয়ে আমার বইয়ের ব্যাপারে কথা বলবো। আমি মুক্তিযোদ্ধা হলেও মুক্তিযুদ্ধের উপরে কোনো বই এখনো লেখা শুরু করিনি। আমি যে 3টে বই, তার 3টের মধ্যেই দেশপ্রেমের কথা লেখা। আমি আশা করব যে আমাদের বর্তমান প্রজন্ম তাদের দেশপ্রেম দ্বারা আমরা যে দেশ বিনির্মাণ করেছিলাম, যে অবস্থায় আমরা যে ত্যাগ শিক্ষার মধ্যে দিয়ে এই দেশকে বিনির্মাণ করেছি, বর্তমান প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম তাদের মেধা দিয়ে, তাদের সাহসিকতা দিয়ে, তাদের দেশপ্রেম দিয়ে যেন বাংলাদেশকে এ দেশের মানুষের মনের মতো। লেফটেন্যান্ট কর্নেল ASM শমশের আলী অবসরপ্রাপ্ত তার অনুভূতি শুনলাম। তো দি মিলিটারি পেপার বোধহয় পুরোটাই ইংরেজিতে না, আর বাকি দুটো বাংলায়। তাহলে 6টির ভিতরে একটি হলো পুরোপুরি ইংরেজি আর একটি বাকি 5টা বাংলায়। এবার আমরা চলে যেতে চাই লেফটেন্যান্ট কর্নেল আতিকুর রহমান অবসরপ্রাপ্ত। আপনার কাছে আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাসমিয়া খান,
জি, আমি আসছি আপনার কাছে। জীবনের কথাগুলি হয়ে গেল কবিতার বলি। এই যে কবিতা আপনার আমি যে মুখস্থ করে ফেললাম, আমাকে কি জরিমানা ধরবেন? আসসালামু আলাইকুম সুধীবৃন্দ, আমি তাসমিয়া খান। আমি আমার প্রথম কবিতা গ্রন্থ আজ প্রকাশ করলাম। আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সকলকে আন্তরিকভাবে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার অনেকেরই ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল যে একটা বই আমি ছাপাবো। আমার বাবা মা, আমার দাদার ইচ্ছা আজকে আমি করতে পেরেছি, আমি খুব আনন্দিত। আশা করি নবীন হিসেবে আমাকে আপনারা স্বাগতম জানাবেন। আরো জীবনের অধ্যায় যত যাবে, পেরিয়ে যাবে, আরো কিছু লেখা হয়তো আমি উপহার দিতে পারবো। আপনাদের সকলকে ধন্যবাদ আমার কথা শুনে আমাকে স্বল্প সময় দেওয়ার জন্য। আমার জন্য দোয়া করবেন। আশা করি আমাদের এই যাত্রা আরো দীর্ঘ হবে, সময়ের সাথে সাথে আরো মজবুত হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ সকলকে আমার আমার এই সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। গৌরবের সেনাবাহিনী কর্নেল মোহাম্মদ আব্দুল হক, আমরা এবার আপনার কাছে যাব আপনার একটু অনুভূতি। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। আমি আজকে এই মঞ্চে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। দেখুন, আমার এই বইটি গৌরবের সেনাবাহিনী, এটা আমার তৃতীয় প্রকাশিত বই। এই বইটি প্রকাশ করেছে খোসরো কিতাব মহল এবং আমি রাওয়ার একজন লাইভ মেম্বার, এবং সেখানে এই বইয়ের বিক্রি হয় এবং এই বইয়ের স্টল এই রাওয়ার স্টলে পাবেন। এই বইটা স্বাধীনতা যুদ্ধের জন্য একটা দলিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই। আপনারা জানেন 26শে মার্চ 25শে মার্চের কালো রাত্রিতে যখন হানাদার বাহিনী, পাকিস্তান হানাদার বাহিনী অতর্কিতে বাংলার মানুষের উপর আক্রমণ চালালো, আগুন জ্বালালো, হত্যাযজ্ঞ শুরু করলো, সে সময় এই বাংলাদেশে তৎকালীন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং পাকিস্তান সেনাবাহিনীতে, সামরিক বাহিনীতে যে সকল কর্মকর্তা এবং সৈনিকরা চাকরিরত ছিলেন তারা গর্জে উঠলেন। তারা তীব্র প্রতিবাদ করলেন, মুখে নয় অস্ত্র তুলে নিয়ে বিদ্রোহ ঘোষণা করলেন। এই ইতিহাসকে দুঃখজনক হলেও সত্য, এক শ্রেণীর লোক সেই ইতিহাসটাকে গুরুত্ব দিতে চায় না কিংবা লাইভ লাইটে আসতে চায় না। আপনাদেরকে বিগতে অনুরোধ করবো যে 1971 সালের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, এই স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের আপামর জনসাধারণের নেতৃত্বে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, তাদের নেতৃত্বে ছিল বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সেই কর্নেল আতাউর গনি উসমানী, পরবর্তীতে জেনারেল মোহাম্মদ আতাউর গনি উসমানীর নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল দীর্ঘ 9 মাস, এবং সেই দীর্ঘ 9 মাসে পাকিস্তান হানাদার বাহিনীকে আমরা পরাজিত করেছি এবং দেশ স্বাধীন হয়েছে। এর পিছনে আমাদের অসংখ্য শহীদ রয়েছে। সেনাবাহিনীর, এয়ারফোর্স, নেভি সকলের রক্ত ধরেছে, অসংখ্য লোক শহীদ হয়েছে। এই ইতিহাসটা আমাদেরকে জাগ্রত করার জন্য, সবার কাছে প্রচার করার জন্যই আমি বইটি লিখেছি, এবং ভবিষ্যতে আরো কয়েকটা বই ইনশাআল্লাহ আমার পাবলিশ হবে। আপনাদেরকে অনুরোধ করব, আমাদের এই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংগঠন বাংলাদেশ সেনাবাহিনী। এই সেনাবাহিনী যখন দুর্বল হয়ে পড়বে, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কেউ রক্ষা করতে পারবে না। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রাণ হলো বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনীকে আপনাদেরকে ভালোবাসতে হবে, যেভাবে দীর্ঘ 9 মাস আপনারা ভালোবেসে সহযোগিতা করে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছিলেন। আপনাদেরকে অনুরোধ করব, সেনাবাহিনীকে বৈষম্যের দৃষ্টিতে দেখবেন না, সেনাবাহিনীকে অন্তর দিয়ে ভালোবাসবেন, এবং এই সেনাবাহিনীর প্রত্যেকটি সদস্য দেশেরই সন্তান, এদেশেই জন্মগ্রহণ করেছে এবং এরা জীবন দিয়ে দেশকে ভালোবাসে এবং সারা বিশ্বে পরিচিত করেছে আমার এই বাংলাদেশকে, এবং লাল সূর্যের পতাকাকে উড্ডীন করেছে সারা বিশ্বব্যাপী। আমার এই বইটি পড়লে আপনারা জানতে পারবেন অনেক কিছু। এই বইটি 2টি স্টলে পাওয়া যাচ্ছে, একটা হলো রাওয়ার স্টল আর একটা খোসরো কিতাব মহলে। আপনাদের সকলকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। আসসালামু আলাইকুম। অবদান রাখার জন্য বীর প্রতীক খেতাবটি গ্রহণ করেছিলেন। সেই সৌভাগ্য যাদের হয়েছে তাদের মধ্যে মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বীর প্রতীক অন্যতম। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আমার মনে হয় আমি প্রথমবার বই মেলায় এসেছি কোনো বই উন্মোচন করার জন্য, একটু গৌরবের বিষয়। আজকে 5ই মার্চ, কিন্তু 21-এর বই মেলা। 21 এবং রক্তধারা মার্চ দুটোই মিশে গেছে। 21 আমাদের মনে করিয়ে দেয় বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছে। 21শে ফেব্রুয়ারিতে শুরু হয় বাংলা ভাষা আন্দোলন, গতি পায়, বেগ পায় এবং পরবর্তী পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর নেতৃত্বে ভাষা আন্দোলনের আরো উদ্যোগ নেয়, আরো গতি বেড়ে যায় এবং এরই পরিক্রমায় আস্তে আস্তে দেশ স্বাধীনতা আন্দোলন থেকে এগিয়ে যায়। এই রক্তধারা মার্চ, 25শে মার্চ এটার বড় কথা এখানে অনেকেই বলেছেন। 25শে মার্চে কিভাবে পাকিস্তান আর্মি আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। রাওয়া চতুর্থবারের মতো আমরা এখানে স্টল দিয়েছি। আমরা সবসময় চেষ্টা করি আমাদের যারা রিটায়ার্ড অফিসার আছেন তাদের যে সুপ্ত প্রতিভা, যার আগে সুযোগ পান নেই লেখার, সেই লেখনের প্রতিভার জন্য প্রকাশ পায়। এই মুহূর্তে আমাদের 120 জনের মতো লেখক লেখিকা আছেন, তাদের ছেলেমেয়েরাও আছেন, অনেকগুলো বই লিখেছেন। আমি একটা বইয়ের কথা বলি, আমি আব্দুল হকের বই গৌরবের সেনাবাহিনী। কারণ হক লিখেছেন, শুরু করেছেন তার লেখা যে ঠিক আছে যে স্বাধীনতা হঠাৎ করে আসেন। ঠিকই বলেছেন, স্বাধীনতা হঠাৎ করে আসেন। কিন্তু আমি এটাও মনে করি স্বাধীনতা যেহেতু মহান আল্লাহ চেয়েছেন বলে স্বাধীনতা আমরা পেয়েছি, এটা বিশ্বাস করতে হবে। কিন্তু স্বাধীনতা আল্লাহ মহান আপনার তার প্রেরিত মানুষ দিয়ে সেই নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার দেশের শ্রেষ্ঠ বাঙালি। বঙ্গবন্ধুর নামেই পুরো স্বাধীনতাটা যুদ্ধটা হয়েছে। আমি তখন ক্লাস 9-এ পড়ি। এমন কোন পরিবার নাই, এমন কোন ঘর নাই, এমন কোন লোক নাই যারা বঙ্গবন্ধুর জন্য দোয়া করেন নাই যদি দেশে ফিরে আসেন, জীবন্ত ফিরে আসেন। পুরো স্বাধীনতার যুদ্ধের মধ্যে সবাই তাদের ইনসেন্টিভ পেয়েছে, তাদের আবেগ পেয়েছে, তারা শক্তি পেয়েছে। আমি মনে করব হাতে গ্রেড থাকলে সে শক্তি পাওয়া যায়, যে একজন বলে গেছেন তার তো বেশি শক্তি ছিল যে বঙ্গবন্ধু আমাদের নেতৃত্বে আছেন, বঙ্গবন্ধু এখনো জীবিত আছেন। এটা যারা অস্বীকার করবে আমি মনে করি তারা বাংলাদেশের স্বাধীনতা অস্বীকার করবে। এটা আপনার মানতে হবে। আমি ক্লাস 9-এ পড়া অবস্থায় আমি সেই জিনিসটা উপলব্ধি করেছি, এখন আরো বেশি উপলব্ধি করছি। এই দেশ, এই ভাষা তারই নেতৃত্বে, সবাই নেতৃত্ব দিতে পারেন না। অনেকে স্বপ্ন দেখতে পারে, আমিও পারি, আপনারাও পারেন। অনেকেই স্বপ্ন দেখতে পারেন, অনেকে অনেক কথা বলতে পারেন বিভিন্ন মঞ্চে। দেশকে এক করে, আন্দোলন করে, যুদ্ধের জন্য তৈরি করে, যুদ্ধ পরিচালনা করা, যুদ্ধ এগিয়ে নিয়ে যাওয়া একমাত্র বঙ্গবন্ধুই করেছেন, আর কেউ করতে পারেন না। বঙ্গবন্ধু যদি বেঁচে না থাকতেন এই যুদ্ধের পরিমাণ কি হতো এটা বলা খুবই মুশকিল ছিল। তাই আমি বলবো যে আজকে যে স্বাধীনতা আমরা পেয়েছি এটা একমাত্র পেয়েছি কারণ বঙ্গবন্ধু নেতৃত্ব ছিল বলে। এটাও ঠিক, কর্নেল হক অনেক রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। বাংলাদেশ সেনাবাহিনী শুধু নয়, অনেক ডিসিপ্লিনের কিন্তু অংশ আছে এই স্বাধীনতা যুদ্ধে, তার মধ্যে সেনাবাহিনী অন্যতম। যুদ্ধ মানেই সেনাবাহিনী, সম্মুখ যুদ্ধে যুদ্ধ করেছে সেনাবাহিনী, নেতৃত্ব দিয়েছে, এটা আপনি অস্বীকার করতে পারেন না। এই কথাটুকুই কিন্তু কর্নেল হক বিভিন্ন ভাবে তার বই লিখেছেন, আমাদেরকে সেটা মানতে হবে। আমি বাংলা একাডেমি যারা এই পুরো জিনিসটাকে আয়োজন করেছেন, খুব সুন্দরভাবে পরিচালনা করছেন, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমাদের যারা লেখক, যারা এখানে লিখেছেন, বিশেষ করে আমাদের মেয়ে একজন আছেন তাসমিমা, একটা কবিতার বই লিখেছে, আমি খুবই উৎসাহ দিচ্ছি। আরো যেন আমরা লেখক লেখিকা পাই, এবং আপনাদের সবাইকে ধন্যবাদ।
কারণ শামশের আছেন, ভুলে গেলাম, বীর মুক্তিযোদ্ধা 3টা বই লিখেছেন, আর তার জন্য আপনার দোয়া করবেন, তারা সে যেন আরো যেন বই লিখতে পারে। আচ্ছা, কারণ আবেগ আছেন, চিকিৎসারত অসুস্থ আছেন, আপনার তার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ দিচ্ছি। জয় বাংলা। থেকে প্রকাশিত একই সঙ্গে 6টি গ্রন্থের উন্মোচন আমরা শেষ করলাম। এ পর্বে আমরা আহ্বান জানাবো জালালউদ্দিন নলুয়া, প্রখ্যাত গীতিকার, ছড়াকার, কবি, তার কন্যা ডক্টর জীবন্নেসা, আমাদের প্রিয় ভাবি আসবেন। হ্যাঁ, আমাদের প্রিয় ভাবি আসবেন। হ্যাঁ জি, ভাবি আছেন। এবং এবার আমরা ওই সময় একটি নাম উচ্চারণ করেছিলাম লুৎফা তাহের, আর এবার আমরা উচ্চারণ করছি লুৎফা জালাল। তো এবার এই গ্রন্থিনের উন্মোচন তিনি করলেন এবং সোনালী বাংলাদেশের প্রত্যাশা এই গ্রন্থটি এতটাই গর্ধিত কলেবরে যে সমকালীন ঘটনা, মুক্তিযুদ্ধ এবং আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সবকিছু বিষয় নিয়ে গর্ধিত কলেবরের একটি প্রবন্ধ গ্রন্থ। এবং এই মুহূর্ত পর্যন্ত আমার হাতে আসা সবচাইতে গর্ধিত কলেবরের প্রবন্ধ গ্রন্থ হলো এই। আসসালামু আলাইকুম। আসলে আমি খুবই সৌভাগ্যবান বলবো এই জন্য যে আমি নিজেকে কখনো লেখক বলি এটা আমার ভালো লাগে না, আমি লেখকের কন্যা এটা বলতে আমার ভালো লাগে। আমার মা আছেন, উনি কবি ও গীতিকার, 80 দশকের, ওনার নাম হচ্ছে লুৎফা জালাল। এই বই মেলাতে প্রান্ত প্রকাশনা উষার দুয়ারে ওনার 6টি বই আছে, আমার 13টি বই আছে, বাবার 18টি বই আছে। জীবনী কাকাকে আমি কাকা বলি কারণ আমি একজন লেখকের সন্তান, কবি জালালউদ্দিন নলুয়ার মেয়ে। আমি আসলে হঠাৎ করে স্যারের সাথে আমার দেখা, সকালেও তারকা কথনে কথা বলে আসছি মুক্তিযুদ্ধ নিয়ে। আমি খুবই সৌভাগ্যবান এই জন্য যে আমি যার পাশে দাঁড়িয়ে আছি তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন বীর প্রতীক, তিনি বঙ্গবন্ধুর ছোট ছেলে শ্রদ্ধেয় শেখ জামাল স্যারের বন্ধু ছিলেন। ওয়ার্ল্ডের যে মিলিটারি একাডেমি, শ্রেষ্ঠ মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্ট যেটা, সেখানে স্যার পড়েছেন, সেখানে শ্রদ্ধেয় শেখ জামাল স্যার পড়েছেন। প্রশ্ন করতে পারেন আমি জানলাম কি করে। এর পরবর্তী বইটি আসবে আমার বেদনাতুর 75-19 আগস্ট। সেই বইটিতে আমি বঙ্গবন্ধু পরিবারের টোটালটা নিয়ে কাজে নিয়ে আসছি আপনাদের সামনে। সেই বইয়ের একজন গবেষকের রেসপন্ডেন্ট হচ্ছে ওয়াদুদ স্যার। স্যারকে আমি ধন্যবাদ জানাই, আর আমি আম্মুকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। তোমার আম্মা আর আমার বোন, আমার একটা অধিকার আছে না লুৎফা জালাল। আমি বাংলা একাডেমির সদস্য, আমি একজন গীতিকার, আমি বাংলাদেশ বঙ্গবন্ধু লেখক পরিষদের সদস্য, নির্বাহী সদস্য। আমার পাশে বঙ্গবন্ধু মানুষ, মহামানুষ পেয়েছি। আমার মেয়ের এই সোনালী বাংলাদেশের প্রত্যাশা প্রবন্ধ আপনারা পড়বেন এবং জানবেন যে সম্বন্ধে, মানুষ সম্বন্ধে সবকিছু এটার মধ্যে জানা আছে, লেখা আছে। আমরা সবাই এই বইটি সংগ্রহ করব। সবাইকে ধন্যবাদ, ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ লুৎফা জালাল আপনাকে। এই পর্যায়ের আওয়ার চেয়ারম্যান মহোদয় মেজর জেনারেল আলাউদ্দিন মোহাম্মদ আব্দুল ওয়াদুদ বীর প্রতীক, তা একটু বলবেন, এরপর অন্য পর্বে প্রবেশ করব। আসসালামু আলাইকুম। নিজেকে খুবই গর্বিত মনে করছি, আমার দুই পাশে দুইজন মহিলা, খুবই গর্বিত মহিলা। ওনার মেয়ে ডক্টর জীবন্নেসা, উনি একজন এমন পরিবারে জন্মগ্রহণ করেছেন যেখানে ওনার বাবা মা দুজনের সাহিত্যিক কবি ছিলেন। এবং দুজনের পাশে আমি দাঁড়িয়েছি, আমি যে কি গর্ব মনে করছি, নিজেকে গর্বিত মনে করছি, এটা ভাষায় বলা যাবে না। আমি ডক্টর জীবন্নেসাকে চিনেছি কয়েক মাস আগে। তখন জানতে পারলাম যে উনি স্বাধীনতা যুদ্ধ নিয়ে, স্বাধীনতা নিয়ে, সমাজ নিয়ে উনি চিন্তা করেন। এই বইয়ে উনি সমাজ নিয়ে, সমাজের অসুস্থতা নিয়ে উনি ওনার ভাবনা লিখেছেন এবং অসুস্থতা কিভাবে কাটবে তাও তিনি ধারণা দিয়েছেন। উনি বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে উনি গবেষণা করছেন। সেই পরিপ্রেক্ষিতে উনি আমার কাছে এসেছেন, যেভাবেই উনি ওনাকে চিনি। উনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা
ডিন ছিলেন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের, চেয়ারম্যান ছিলেন। ওনার মধ্যে যে আমি দেশপ্রেম দেখেছি, আমার মনে হয়েছে উনি বাংলাদেশকে ধারণ করেন। আমি আশা করব আমাদের দেশের প্রত্যেকটা লোক যেন ওনার মতো দেশকে ভালোবাসে সত্যিকার ভাবে। দেশের ত্রুটি ভুল ত্রুটি না দেখে দেশে আমরা কি অর্জন করলাম, দেশে কি ভালো হয়েছে আমরা সেটাকেই প্রাধান্য করি। ভুল ত্রুটিটা ওভারকাম করা এটা একটা চলমান প্রক্রিয়া। আস্তে আস্তে সবকিছু ঠিক হবে, সবকিছু একদিন হবে। জাতি গঠনে 1000 বছর লেগে যায়, মানে 100 বছর 200 বছর লেগে যায়। তো আমরা সবকিছু একবারে এক সময় পাবো না, এটা আস্তে আস্তেই হবে জিনিসটা। তারপরেও উনি পজিটিভ দিক থেকে সমাজকে দেখে সমাজের কিছু অসুস্থতাকে উনি আইডেন্টিফাই করেছেন, এটাই সবচেয়ে বড় জিনিস। আমি আশা করব সবাই বইতে পড়বেন, উপলব্ধি করবেন এবং নিজ নিজ জায়গা থেকে অবদান রাখবেন দেশকে উন্নত করার জন্য। জয় বাংলা। জীবনী আপনার শুরুতেই বলেছে কবি জালালউদ্দিন আনোয়ার মেয়ে আমি। তার আমি একটু আপনাকে সম্মান করে বলছি, 80 দশকে আমার বাবা টাকার পাহাড় নাটকের একটি সংলাপ ছিল, সেটি দিয়ে শেষ করব। ওই নাটকের সংলাপ ছিল, জন্মদাতা, কর্মদাতা, শিক্ষাদাতার মতোই আমি ভালোবাসি, শ্রদ্ধা করি দেশের মুক্তিদাতা, মুক্তিযোদ্ধাদের। স্যার, আমি আপনাকে স্যালুট জানাই। তার সোনালী বাংলাদেশের প্রত্যাশা এই বইটি আমি উৎসর্গ করেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং সোনালী বাংলাদেশের স্রষ্টা যিনি 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এই বইটি অনন্য প্রকাশনীতে পাওয়া যাচ্ছে। আপনারা ছুঁয়ে যাবেন আমার বইটাকে, স্পর্শ করবেন, তাতেই আমি সার্থক হব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জয় বাংলা।